প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স শেষ বর্ষের যে কোর্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ইসলামের অর্থনৈতিক ইতিহাস। আর ইসলামের অর্থনৈতিক ইতিহাস কোর্সের যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব সেই টপিকগুলো হলো, প্রথমেই জাকাত ও করের মধ্যে পার্থক্য, দ্বিতীয়ত হলো খারাজ এবং উসরের মধ্যে পার্থক্য, তৃতীয় হলো সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের প্রথম যে বিষয় সেটি হলো জাকাত এবং করের মধ্যে পার্থক্য, অর্থাৎ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত এবং করের মধ্যে যে সকল মৌলিক পার্থক্য রয়েছে সে সকল পার্থক্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জাকাত মূলত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। জাকাত যে ফরজ তা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল কোরআনে আল্লাহ তাআলা জাকাত আদায় না করাকে মুশরিকের কাজ বলে অভিহিত করেছেন। ইসলামের অন্যান্য বিধান পালন করার পরও যদি কেউ শুধু জাকাত দিতে অস্বীকার করে বা জাকাত আদায় না করে, তাহলে সে মূলত ইসলামকে অস্বীকার করে। অনেকে বলে থাকেন, রাষ্ট্রীয়ভাবে কর বা খাজনা দেওয়ার পরও জাকাত দিতে হবে কেন? কর বা খাজনা আদায় করলেও জাকাত দিতে হবে। জাকাত ও কর একসঙ্গে হতে পারে না। এ ধারণা সঠিক নয়, কারণ জাকাত কর নয়, মূলত এটা একটা অর্থনৈতিক ইবাদত। কর বা ট্যাক্স প্রদান এ জাতীয় কোনো ইবাদত নয়। কর ও ইবাদতের মধ্যে মৌলিক ধারণা ও নৈতিক মর্যাদার দিক থেকে ব্যাপক পার্থক্য রয়েছে। প্রথমত, মুসলমানদের উপর ফরজ। জাকাত শুধু মুসলমানদের উপর ফরজ। এটি ইবাদত ও ঈমানের সঙ্গে সম্পৃক্ত। তাই ব্যক্তিকে তার নিজের সঞ্চিত সম্পদের হিসাব নিজে কষেই তার যথার্থ জাকাত আদায় করতে হয়, সরকার রাষ্ট্রীয়ভাবে এর ব্যবস্থা করুক বা না করুক। করের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রতারণা হয়ে থাকে এবং এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় নয়। মুসলিম অমুসলিম সব নাগরিককেই কর প্রদান করতে হয়। বিনিময় প্রত্যাশা। কর হচ্ছে বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ, যার জন্য জনসাধারণের মধ্যে ব্যয়ের জন্য বাধ্য থাকেন না। পক্ষান্তরে জাকাত অর্থ অবশ্যই আল কোরআনে নির্দেশিত লোকদের মধ্যে বিলি বন্টন করতে হয় এবং জাকাত দানের বিনিময়ে জাকাতদাতা কোনো উপকার বা বিনিময় আশা করতে পারেন না। অর্থাৎ করের বিনিময়, যে কর রাষ্ট্রকে জনগণ প্রদান করে তার বিনিময়ে সে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু জাকাতের বিনিময়ে কোনো ধরনের বিনিময় প্রত্যাশা করা যায় না। তৃতীয়ত, অর্থ ব্যয়ের স্বাধীনতা। জাকাতের অর্থ রাষ্ট্রীয় সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য ব্যয় করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রীয় বিভিন্ন যে সকল রাষ্ট্রীয় ব্যয়ের খাত আছে ওই সকল ব্যয়ের খাতে ব্যয় করা যাবে না। কিন্তু করের অর্থ যে কোনো কাজে ব্যয়ের ক্ষমতা ও পূর্ণ স্বাধীনতা সরকারের রয়েছে। কর বা ট্যাক্সের অর্থ দ্বারা দেশের সব নাগরিকই সুবিধা ভোগ করতে পারবে, কিন্তু জাকাতের অর্থ দ্বারা শুধুমাত্র জাকাত গ্রহীতাই সুবিধা ভোগ করতে পারবে। অর্থের উৎস। জাকাত শুধুমাত্র বিত্তশালী মুসলিমদের জন্যই বাধ্যতামূলক। অর্থাৎ জাকাতের অর্থের উৎস হিসেবে যে সকল বিত্তশালী মুসলিম আছে তাদের কাছ থেকে জাকাত আদায় করা যাবে। অর্থাৎ জাকাতের নিসাব পরিমাণ অর্থ যার কাছে থাকবে সেই জাকাত দিতে বাধ্য থাকবে। কিন্তু কর, বিশেষত পরোক্ষ করের যে ধরন আছে এর মধ্যে যেটা পরোক্ষ কর, সেটা সর্বসাধারণের সবার উপরই আরোপিত হয়ে থাকে। যেটা প্রত্যক্ষ কর সেটা হয়তো যারা কর দেওয়ার যোগ্য তারা সরাসরি কর প্রদান করে, কিন্তু পরোক্ষ কর যেটা রাষ্ট্রের জনগণের উপর ধার্য করা হয়, সেই করটি মূলত রাষ্ট্রের সকল ধরনের ধনী গরিব সব ধরনের জনগণ দিয়ে থাকে। অধিকন্তু প্রত্যক্ষ করের বিরাট অংশ জনসাধারণকে দিতে হয়, অর্থাৎ প্রত্যক্ষ করটাও জনগণই দেয়।
আর যারা কর প্রদান করে তাদের অনেকের উপরই জাকাত ফরজ থাকে না। যে সকল সম্পদের উপর জাকাত ধার্য করা হয় মূলত অস্থাবর সম্পদের উপর। এতে আয় ও মূলধনের কোনো পার্থক্য করা হয় না, বরং সম্পদ গড়ে জমা থাকলেও জাকাত দিতে হয়। পক্ষান্তরে কর ধার্য করা হয় আয়ের উপর। আয় বাড়লে করের পরিমাণ বাড়ে। অর্থের হারের পরিবর্তনশীলতা, অর্থাৎ কেমন হারে জাকাত দিতে হয় এবং কেমন হারে কর প্রদান করতে হয়। জাকাতের মধ্যে করের সব উত্তম গুণাবলী বিদ্যমান থাকার পরও জাকাতের হার স্থির এবং অপরিবর্তনীয়, কিন্তু করের হার স্থির নয়। যে কোনো সময় সরকারের ইচ্ছা অনুযায়ী করের হার ও করযোগ্য বস্তু বা সামগ্রীর পরিবর্তন হতে পারে, কিন্তু জাকাতের হারের কোনো পরিবর্তনশীলতা নেই। উৎসের ভিন্নতা। উৎপাদনশীল জমির অর্থাৎ স্থাবর সম্পত্তির কর বাধ্যতামূলক, দিতেই হবে, ফসল হোক বা না হোক, অর্থাৎ জমি থাকলেই তাকে কর দিতে হবে। পক্ষান্তরে ফসল উৎপাদিত হলেই শুধু জাকাত দিতে হবে, অর্থাৎ সেই স্থাবর সম্পত্তিতে যদি ফসল উৎপাদিত হয় তখন তাকে জাকাত দিতে হবে, অন্যথায় তাকে জাকাত দিতে হবে না। কর জমির উপর ধার্য হয়, অর্থাৎ করটা ধার্য হয় জমির উপর, আর ফসলের জাকাত ফসলের উপর ধার্য করা হয়। সুতরাং কোনো দিক দিয়ে জাকাতকে প্রচলিত অর্থে সাধারণ কর হিসেবে যেমন গণ্য করা যায় না, তেমনি তার সঙ্গে তুলনীয় হতে পারে না। জাকাত ধনীদের নিসাব পরিমাণের অতিরিক্ত সম্পদে আল্লাহ নির্ধারিত আবশ্যিক আদায়যোগ্য অংশ। কেউ এর পরিমাণ কম বা বেশি করতে পারে না। জাকাত যে কোনো বিশেষ ব্যক্তি বা সব ব্যক্তির উপর যেমন ফরজ নয়, তেমনি নিসাব পরিমাণের অধিক সম্পদ নির্দিষ্ট সময়ের বেশি অধিকারে থাকলে কেউ এ থেকে অব্যাহতি পেতে পারে না। খারাজ এবং উসরের মধ্যে পার্থক্য, অর্থাৎ আজকের আলোচনার দ্বিতীয় যেই বিষয়টি সেটি হলো খারাজ এবং উসরের মধ্যে পার্থক্য। খারাজ ও উসর উভয়ের সম্পর্ক জমি ও জমিতে উৎপন্ন ফসলের সঙ্গে। তা সত্ত্বেও উসর ও খারাজ এক নয়। সব দিক বিবেচনাতেই উসর ও খারাজের মধ্যে কতগুলো পার্থক্য প্রত্যক্ষ করা যায়। যেমন প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য। মুসলিমদের মালিকানাধীন, অর্থাৎ মুসলিমদের মালিকানায় যে সকল সম্পদ ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের উপর উসর ধার্য করা হয়। মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের উপর উসর ধার্য করা হয়। পক্ষান্তরে অমুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমির উপর খারাজ আদায় করা হয়। অর্থাৎ দুইটা বিষয় সংজ্ঞাগতভাবে, একটি হলো যে মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের উপর উসর ধার্য করা হয়, আর অপরদিকে অমুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমির উপর খারাজ ধার্য করা হয়। পরিমাণগত পার্থক্য। উসরের পরিমাণ সুনির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এ পরিমাণের উপর কোনো কম বেশি করা যায় না। প্রাকৃতিক সুবিধা নিয়ে চাষাবাদ করা জমির ফসলের 1/10 এবং কৃত্রিম পদ্ধতিতে চাষাবাদ করা জমির ফসলের 1/20 উসর হিসেবে আদায় করা হয়। অর্থাৎ কোনো জমিতে যদি পুরোপুরি প্রাকৃতিক সুবিধা নিয়ে, অর্থাৎ কৃত্রিম কোনো সুবিধা গ্রহণ না করে প্রাকৃতিক উপায়ে যে ফসল চাষাবাদ করা হয় তার উপর উসরের পরিমাণ হলো 1/10। আর যদি কোনো কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন সেচ বা সার, বিভিন্ন ধরনের কৃত্রিম পদ্ধতি গ্রহণ করা হয়, তখন যে পরিমাণ ফসল উৎপাদিত হবে তার 20/1 উসর হিসেবে আদায় করা হয়। পক্ষান্তরে খারাজের পরিমাণ শতকরা 20 থেকে 50-এর মধ্যে নির্ধারিত। ইসলামী রাষ্ট্রের শাসক বা অর্থ প্রশাসক জমির রকম ভেদে এই পরিমাণগুলোর যে কোনো একটি ধার্য করতে পারেন। এতে কম বেশি করার অধিকার তাদের আছে। হার শূন্য হওয়া না হওয়ার পার্থক্য, অর্থাৎ খারাজ এবং উসর এবং খারাজের হার শূন্য হওয়া না হওয়ার মধ্যে পার্থক্য। উসরের হার কখনোই শূন্য হয় না। উসরের হার কখনোই শূন্য হয় না। ফসল যত কমই উৎপন্ন হোক না কেন তার উপর উসর আদায় করতে হয়। পক্ষান্তরে খারাজের হার কখনো কখনো শূন্য হতে পারে। অনাবাদি পতিত জমি আবাদযোগ্য করার সুযোগ দিতে খারাজ ছাড়াও খারাজি জমি পত্তন দেয়া যায়। ধার্যকরণের ক্ষেত্রে পার্থক্য।
উসর ধার্য হয় উৎপন্ন ফসলের উপর, উৎপাদিত ফসল থেকেই তা আদায় করা হয়। পক্ষান্তরে খারাজ ধার্য করা হয় জমি ব্যবহারের জন্য, জমি ব্যবহারের বিনিময়ের উপর। জমির ফসল উৎপাদনের সঙ্গে এ পরিমাণের কোনো সম্পর্ক সাধারণত থাকে না, বরং পূর্বেই জমির উর্বরতা বেদে এর একটি পরিমাণ ঠিক করা হয়। একবার ঠিক করা পরিমাণ সাধারণত আর পুনর্বিবেচনা পায় না। আদায়করণের ক্ষেত্রে পার্থক্য: জমিতে ফসল না হলে উসর দিতে হয় না। পক্ষান্তরে পূর্বেই ধার্য করা থাকে বলে পত্তন নেয়া জমি আবাদ না করলেও খারাজ আদায় করা যায়। ধরনগত পার্থক্য: উসরকে বলা হয় ফসলের জাকাত। কেবল মুসলিমদের ফসলের উপর উসর আদায় করা যায়, কেননা অমুসলিমদের উপর জাকাত আদায় করা কখনোই ফরজ হয় না। তাদের জন্য ফরজ হলো ঈমান আনা। পক্ষান্তরে খারাজ ফসলের জাকাত নয়, বরং খারাজ হলো ভূমি রাজস্ব। অমুসলিমদের আবাদকৃত জমিতে তাই খারাজ ধার্য করা যায়। অবশ্য একই জমিতে একসঙ্গে খারাজ ও উসর ধার্য করা হয় না। ব্যয়ের খাতের ক্ষেত্রে পার্থক্য: ফসলের জাকাত হিসেবে উসরের ব্যয়ের খাত নির্ধারিত। জাকাত ব্যয়ের 8টি খাত ছাড়া অন্য কোনো খাতে উসরলব্ধ সম্পদ ব্যয় করা যায় না। পক্ষান্তরে খারাজ জাকাত নয় বলে এর ব্যয়ের খাত নির্ধারিত নয়। ইসলামী রাষ্ট্রের যে কোনো প্রয়োজন পূরণের জন্য এই সম্পদ ব্যয় করা যেতে পারে। আজকের আলোচনার যে তৃতীয় টপিকটি সেটি হলো সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য। অর্থাৎ সুদ এবং মুনাফার মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান, সেই পার্থক্যগুলো আজকে আলোচনার বিষয়। সুদ এবং মুনাফার মধ্যে যে সকল পার্থক্য আছে, এই পার্থক্যের মধ্যে প্রথমেই যেটি আলোচ্য পার্থক্য সেটি হলো হারাম হালাল। আমরা জানি যে মূলত সুদ ইসলামী জীবন ব্যবস্থায় হারাম একটি পদ্ধতি এবং মুনাফা হলো হালাল। কোরআন হাদিস দ্বারা সুদের হারাম হওয়ার বিষয়টি প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত। অন্যদিকে মুনাফা হালাল, কোরআন হাদিস এর হালাল হওয়ার বিষয়টি প্রমাণ করে। ঝুঁকি, দ্বিতীয়ত হলো ঝুঁকি। সুদ একটি নিশ্চিত, নিরাপদ ও ঝুঁকিহীন আয়। অর্থাৎ সুদের যে আয়টি সেটি হলো নিশ্চিত, নিরাপদ এবং ঝুঁকিহীন। কোনো কারণে তা পাওয়া অনিশ্চিত নয়। অন্যদিকে মুনাফা একটি ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত প্রাপ্তি। এটি পাওয়া সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। লাভের পক্ষ: সুদ হলো এক পক্ষের লাভ, অর্থাৎ যে সুদ গ্রহীতা তার লাভ। কেবল ঋণদাতা সুদের টাকা পায়, অর্থাৎ যে টাকা ঋণ দেয় সে সুদ পায়। ঋণ গ্রহীতার এতে কোনো অংশ থাকে না, সে শুধু ঋণদাতার লাভ নিশ্চিত করে। অন্যদিকে মুনাফা কখনোই একপাক্ষিক নয়। ক্রেতা মুনাফা পায় পণ্যে, আর বিক্রেতা মুনাফা পায় পণ্যের বিক্রিতে। কোনো পক্ষই বঞ্চিত হয় না। শ্রম: সুদ অর্জিত হয় বিনা শ্রমে, এই জন্য আলাদা করে বুদ্ধি, শ্রম, দক্ষতা বিনিয়োগ করতে হয় না। অন্যদিকে মুনাফার জন্য আর্থিক মূলধন ছাড়াও বুদ্ধি, শ্রম, দক্ষতা, সময় প্রভৃতি বিনিয়োগ করতে হয়। একাধিক লাভ: একই বিনিয়োগ থেকে চক্রবৃদ্ধি হারে সুদ লাভ করা যায় বারবার। অন্যদিকে একটি পণ্য বিক্রি করে বা একটি বিনিয়োগ থেকে সাধারণত মুনাফা আসে একবার। হার পুনর্নির্ধারণ: সুদের হার যে কোনো সময় পুনর্নির্ধারণ করা যায়। অন্যদিকে কোনো একটি পণ্য বা ব্যবসায় একবার মুনাফা ধার্য করে বিক্রি সম্পন্ন করার পর মুনাফা পুনর্নির্ধারণের সুযোগ নেই। মূলধন: সুদ গ্রহণের পরও মূলধন অবশিষ্ট থাকে। অন্যদিকে মুনাফা অর্জনের জন্য পণ্য ও মূল্য বিনিময় হলেই কারবার শেষ হয়ে যায়। শোষণ: সুদ শোষণের হাতিয়ার। অন্যদিকে মুনাফা শোষণ প্রতিরোধ করে। দারিদ্র্য: সুদ নিঃস্বকে আরও নিঃস্ব, দারিদ্র্যকে আরও দরিদ্র করে।
অন্যদিকে মুনাফা নিঃস্বকে সচ্ছল করে, দরিদ্রকে স্বাবলম্বী করে তোলে। সামাজিক স্থিতিশীলতা। সুদ সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, অন্যদিকে মুনাফা সমাজকে স্থিতিশীল করে। অর্থব্যয়। সুদ মানুষকে কৃপণ বানায়, অন্যদিকে মুনাফা মানুষকে মিতব্যয়ী ও দানশীল ব্যক্তিতে পরিণত করে। জনকল্যাণ। সুদ মানুষকে জনকল্যাণে অর্থব্যয়ে নিরুৎসাহিত করে, অন্যদিকে মুনাফা মানুষকে জনকল্যাণমূলক কাজসমূহ করার উৎসাহ যোগায়। পরনির্ভরতা। সুদের পাকে চক্রে পড়ে সুদের ঘানি টেনে টেনে গরিব ও মধ্যবিত্তরা সর্বহারা হয়, অন্যদিকে মুনাফা সমাজের সব শ্রেণীর লোককে স্বনির্ভরতার পথ দেখায়। ব্যক্তিগত প্রশান্তি ও স্বস্তি। সুদগ্রহীতার শান্তি ও স্বস্তি নষ্ট হয়, অন্যদিকে মুনাফা ব্যক্তির মনে শান্তি, স্বস্তি ও নির্ভরতা নিয়ে আসে। ধনী গরিব সম্পর্ক। সুদ ধনী গরিবের মধ্যে শত্রুতা ও ঘৃণার সম্পর্ক তৈরি করে, অন্যদিকে মুনাফা ক্রেতা বিক্রেতা ও অন্যান্যদের মধ্যে সুসম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে। সামাজিক ভূমিকা। সুদ সামাজিক অবক্ষয় তৈরি করে, সুদের অভিশাপ মানুষকে নানা অপকর্মে জড়িত হতে বাধ্য করে, অন্যদিকে মুনাফা মানুষকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। অত্যাচারের ভূমিকা। সুদ জুলুমের বাহন, যে কোনো মূল্যে সুদ আদায়ের প্রচেষ্টা মানুষকে জালিমে পরিণত করে, অন্যদিকে মুনাফা ইনসাফের বাহন। পারস্পরিক সম্মতিতে গ্রহণযোগ্য পদ্ধতিতে মুনাফা ধার্য করা হয়ে থাকে। মানবতার দৃষ্টিভঙ্গি। সুদ মানবতা বিরোধী, এর সঙ্গে জড়িত থাকে লোভ, স্বার্থপরতা প্রভৃতি, অন্যদিকে মুনাফা মানবতার সমার্থক, এর সঙ্গে জড়িত থাকে দায়িত্বশীলতা ও সহযোগিতা। বিনিয়োগে ভূমিকা। সুদ বিনিয়োগে স্থবিরতা এনে দেয়, মানুষ সুদের আশায় ব্যবসায় বিনিয়োগ করে না, অন্যদিকে মুনাফা বিনিয়োগের দ্বার খুলে দেয়, মানুষ সাধ্যমতো বিনিয়োগ করতে থাকে। উৎপাদনে ভূমিকা। সুদ উৎপাদনের বিরাট বাধা, নিরাপদ ও ঝুঁকিহীন আয়ের আশায় মানুষ সুদে বিনিয়োগ করে, অন্যদিকে মুনাফা উৎপাদন বাড়ায়, কেননা মুনাফার জন্য মানুষকে উৎপাদন করতে হয়। মূলধনে ভূমিকা। সুদ মূলধনে স্থবিরতা সৃষ্টি করে, অন্যদিকে মূলধনে গতি নিয়ে আসে মুনাফা। দ্রব্যমূল্য নির্ধারণে ভূমিকা। সুদ দ্রব্যমূল্য বাড়ায়, কেননা উৎপাদনকারী নিজস্ব মুনাফা নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যের সুদের হারও যোগ করে, অন্যদিকে মুনাফা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখে। মুদ্রাস্ফীতিতে ভূমিকা। সুদ মুদ্রাস্ফীতি ঘটায়, অন্যদিকে মুনাফা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। কর্মসংস্থানে ভূমিকা। সুদ বেকারত্ব বাড়ায়, কেননা সুদে বিনিয়োগ উৎপাদন হ্রাস পায়, কলকারখানায় স্থাপন কমে যায়, অন্যদিকে মুনাফা শিল্পায়নে গতি আনে, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়, ফলে কর্মসংস্থান হয়। মজুরি নির্ধারণে ভূমিকা। সুদ মজুরি হ্রাস করে, সুদে কর্মসংস্থান কমে যায় বলে চাহিদার চেয়ে শ্রমিক বেশি হয়, অন্যদিকে মুনাফা ন্যায্য মজুরি নিশ্চিত করে, কেননা মুনাফা বাড়ায় উৎপাদন, আর উৎপাদনে তৈরি হয় নতুন নতুন কাজের সুযোগ। ধার্যকরণ নীতিতে পার্থক্য। ঋণের উপর সময়ের ভিত্তিতে সুদ অর্জিত হয়, অন্যদিকে ক্রয় বিক্রয় বা ব্যবসার স্বাভাবিক ফল হিসেবে মুনাফা অর্জিত হয়। লোকসানের ঝুঁকিগত পার্থক্য। সুদে লোকসানের ঝুঁকি বহন করতে হয় না, অন্যদিকে মুনাফা অর্জনে লোকসানের ঝুঁকি আছে। হার নির্ধারণগত পার্থক্য। সুদ পূর্বনির্ধারিত ও নিশ্চিত, সুদের হার কখনো শূন্য হয় না। মুনাফা অনির্ধারিত ও অনিশ্চয়তাপূর্ণ, মুনাফা কম বেশি হতে পারে বা ঋণাত্মক হতে পারে, মুনাফার হার শূন্য হতে পারে। পক্ষগত পার্থক্য। সুদের পক্ষ দুটো হলো ঋণদাতা ও ঋণ গ্রহীতা, অন্যদিকে মুনাফার পক্ষসমূহ হলো ক্রেতা বা বিক্রেতা বা উৎপাদনকারী। বিনিময়গত পার্থক্য। সুদের কোনো বিনিময় নেই, অন্যদিকে মুনাফায় বিনিময় হলো মালামাল। বস্তুত সুদ ও মুনাফার মূল পার্থক্য হলো সুদ মানবতার সম্পূর্ণ বিরোধী আর মুনাফা মানবতার সমর্থক। সুদের মাধ্যমে সমন্বিত উন্নয়ন ও সুষম অর্থব্যবস্থা প্রতিষ্ঠা অকল্পনীয় ব্যাপার, আর মুনাফার মূল লক্ষ্যই হলো সামগ্রিক উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা।
মানুষের শান্তিপূর্ণ অর্থনৈতিক জীবনযাপনের স্বার্থে তাই সুদ নির্মূল করা মানুষের কর্তব্য। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।